নমস্কার বেখেয়ালি রান্নাবান্নার শুভাকাঙ্ক্ষীরা, আমার এই ছোট্ট প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরও একটি নতুন রান্না, দই রুইয়ের দম। এখানে রুই মাছের পেটি মাঝখান থেকে কেটে নিয়েছি, বড় বড় ছিল, সেটাকে আমি কেটে নিয়েছি। এবার যেহেতু এই কাঁচা মাছটাই আমি আজকে রান্না করে দেখাবো, সেই কারণে এখানে কিছু ম্যারিনেশন করে নিতে হবে। প্রথমে একটুখানি দিলাম পাতিলেবু, আর দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণে নুন। এবার এটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। এটাকে 2 থেকে 3 মিনিট রাখলেই হবে। মাছের আঁশটে গন্ধটা চলে যাওয়ার জন্য এটাই করা। আচ্ছা, এটা আমার মাখানো হয়ে গেছে। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবো। প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নেবো। এই রান্নাটা সর্ষের তেলে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এইবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে অন্য মশলা দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আর দেবো কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে বাটা মশলা আমার দেয়া হয়ে গেছে। এবার দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ অনুযায়ী নুন। আর দেবো গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেবো। এবার আলুর সঙ্গে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দিলাম, মশলাটা যাতে শুকিয়ে না যায়। আলুর সাথে মশলাটা মিশে গেছে। এবার আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দেবো।
এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রং হওয়ার জন্য, তাই তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার এর মধ্যে আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে দিলাম। এবার এটাকে 5 মিনিটের জন্য কম আঁচে ঢেকে দিলাম। এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, এটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দইটা। এটা আরো 5 মিনিট এটাকে আমি ঢেকে রাখবো। কিছুক্ষণের জন্য ঢাকা রেখেছিলাম। রুইয়ের দম রেডি। এবার নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। এটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি প্লেটে নামিয়ে নেবো। আমার আজকের রান্না দই রুইয়ের দম তৈরি। আশা করি তোমরা আমার সঙ্গে মুহূর্তগুলি উপভোগ করেছো। আবারও দেখা হবে পরবর্তী নতুন এক রান্না নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।